আসসালামু আলাইকুম। আমার নাম আসিফ রহমান। আজকে আমি শিখাবো আপনাদেরকে যে ইউটিউবে ফ্রিজ লেখাটা কেন আসে ইউটিউব চ্যানেলে। এই ফ্রিজ অপশানটা কেন আমাদের মধ্যে ইউটিউব চ্যানেলে চলে আসে। আমরা কি ভুল করলে ইউটিউবে যে ভিউজের অপশানের জায়গায় ফ্রিজ লেখাটা আসে কেন। যেহেতু আমরা একটা ভিডিও আপলোড করলাম, ভিডিওর মধ্যে যে আমরা যে কোনো একটা থাম্বনেল যে কোনো একটা আমরা টাইটেল দিলাম, দিয়ে আপলোড করে দিলাম। তারপরে যে ভিডিওটা অন্য ভিডিওতে চলে এলাম, অন্য ভিডিও আপলোড করলাম। এইভাবে আমাদের ফ্রিজ চলে আসে, কারণ যে কোনো একটা ভিডিও আপলোড করবেন, ভালোভাবে এডিট করবেন, এডিট করার পরে যে ভিডিওটা বুস্ট করতে হয়, যেহেতু 5 মিনিট 5 মিনিট পর পর ওই ভিডিওটা বুস্ট করতে হয়। আমরা যে সমস্ত বুস্ট করতে ভুলে যাই, যেহেতু আমরা একটা ভিডিও আপলোড করে দিলাম ইউটিউবের মধ্যে আপলোড করে দিলাম, আর একটা ভিডিও আপলোড করব। এইভাবে আমরা কাজ করি ইউটিউব চ্যানেলে। কারণ এইভাবে কাজ করলে আমাদের ফ্রিজ লেখাটা চলে আসবে। কারণ ফিউজ লেখাটা কেন আসে, এই ফিউজ লেখাটা যেহেতু আমরা একটা ভালো ভিডিও শ্যুট করলাম, ভিডিও শ্যুট করে এডিট করে কাইন মাস্টারে এডিট করার পরে যে শ্যুট করলাম, থাম্বনেল দিয়ে টাইটেল দেওয়ার মধ্যে যে আমরা আপলোড করে দিলাম একই কন্টেন্টে আপলোড করলে সেটা ফিউজ লেখা চলে আসে। ফ্রিজ কেন, আমরা একই কন্টেন্ট বারবার রি আপলোড করলে আমাদের ফ্রিজ লেখা চলে আসে। এই ফ্রিজ লেখা অপশানে যে ইউটিউব যে কোনো আমরা ভিডিও আপলোড করছি, 150 আপলোড করেছি ভিডিও, সেই আপলোড করার মধ্যে আমাদের ভিউজ আছে 10, 5, এইভাবে ভিউজ আছে। কেন ভিউজ আছে? কারণ আপনার চ্যালেঞ্জ ফ্রিজ হয়ে গেছে। যে কোনো আপনি ভিডিও আপলোড করছেন, ভিডিও আপলোড করার পরে দেখা যাচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলে 10, 5, 15, 25, 50, 100 এইভাবে আমরা ভিউজ পাচ্ছি। ভিউজ কিন্তু নিচের দিকে ডাউন হয়ে যাচ্ছে। কেন ডাউন হয়েছে? কারণ আপনার চ্যালেঞ্জটা ফ্রিজ হয়ে গেছে। এটা কেন? কারণ আমরা একই চ্যানেলে একই ভিডিও আপলোড করি। দেখা গেলো আমার ভিডিও টেক চ্যালেঞ্জ, আমি গেমিং ভিডিও আপলোড করছি, হয়তো আমি কুকিং আপলোড করছি। একটা চ্যালেঞ্জে যে কোনো ক্যাটাগরি চেঞ্জ করে আপনি যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যালেঞ্জটা ফ্রিজ হয়ে যাবে। কারণ ধরেন আপনি দেখালো আপনার কুকিংয়ের ভিডিও, ক্যাটাগরি কুকিং, আপনি কুকিংয়ের কদিন আপনি 10-15 দিন কুকিংয়ের চ্যালেঞ্জে কুকিং ভিডিও দিলেন, হয়তো যে কুকিংয়ের অডিয়েন্সগুলো যে আপনার চ্যালেঞ্জে এলো, হয়তো 10,000 চ্যালেঞ্জে আপনার কুকিংয়ের অডিয়েন্স এলো, সেই অডিয়েন্সগুলো আপনার দেখা গেলো ক্যাটাগরি চেঞ্জ করে আপনি গেমিংয়ে এলেন, গেমিং চ্যালেঞ্জ করলেন, গেমিংয়ের ভিডিও, তাহলে আপনার কুকিংয়ে যে অডিয়েন্সগুলো সেগুলো তো দেখবে না, সেগুলো চলে যাবে, আবার রিটার্ন চলে যাবে। কারণ এদের তো ভালো লাগবে না, তার জন্য আমাদের ফ্রিজ হয়ে যায় চ্যালেঞ্জগুলো। একটা ক্যাটাগরি আপনার টেক চ্যালেঞ্জ, কারণ আমার যেমন সায়েন্স টেকনোলজি ক্যাটাগরি, আমি সায়েন্স টেকনোলজি ভিডিও এডিট করি। আমি যদি কুকিংয়ের ভিডিও বা গেমিং ভিডিও বা ব্লগ ভিডিও করি, একটা ইউটিউব চ্যানেলে যদি আমরা সব ক্যাটাগরি ভিডিও আপলোড করি, তাহলে আমাদের চ্যানেলকে ফ্রিজ হয়ে যায়। আর আমাদের যে ইউটিউব চ্যানেলে আমরা ধরেন টেক চ্যানেলে আমরা যদি যে ভিডিও আপলোড করার পরে যে আমাদের যে ইউটিউব চ্যানেলে যে ইনফরমেশন যেটা হয়, সেটা ইউটিউব আমাদের আপলোড করার পরে ইউটিউব চ্যানেলে যে 10,000, 15,000, 1 কোটি মানুষকে আমাদের যে ভিডিওগুলো পাঠায়, সেন্ড করে, সেই ভিডিওগুলো আমাদের ওয়াচ করে, তারা তো দেখবেই না যে আমাদের ভিডিওগুলো। একে বলে ফ্রিজ লেখাটা কেন আসবে? এই ফ্রিজ অপশানটা অফ করার জন্য, এটা কিভাবে ঠিক করার জন্য, সেটা আমার চ্যালেঞ্জটাকে দেখেন, আমার চ্যালেঞ্জটাকে ভালোভাবে দেখবেন। ঠিক আছে, আমি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো সাইডে যে এই ফ্রিজ লেখাটা অপশানটা কিভাবে ঠিক করবেন। দেখেন চ্যালেঞ্জে।
মোবাইল স্ক্রিনে যান, মোবাইল স্ক্রিনে গিয়ে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবেন। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পরে এই যে কন্টেন্ট অপশন আছে, এই কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে এইভাবে একটা ভিডিও আসবে, এই অডিয়েন্সে ক্লিক করবেন। এই অডিয়েন্সে ক্লিক করার পরে যে দেখবেন আপনার নিচের দিকে আসবেন যে টপ ভিডিও, এই যে আপনার টপ ভিডিও কন্টেন্ট, এই যে এই কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন না। আপলোড করার পরে আপনার ভিডিও আবার ডাউন হয়ে যাবে। এই ভিডিওগুলো দেখছেন যে আমার ভিডিওগুলো, এই শর্ট ভিডিও 1.5K, এই যে এই ভিডিওগুলো আছে, এই ভিডিও টাইটেলের মধ্যে আপনি এই সমস্ত টাইটেলের মধ্যে আপনি আলাদাভাবে ভিডিও করেন, আলাদাভাবে কন্টেন্ট করেন, পোস্ট করেন। এইভাবে পোস্ট করার পরে আপনার দেখবেন 28 দিনের মধ্যে আপনার যে কোনো ভিডিও আপনার ফ্রিজ অপশানটা আনঅ্যাভেলেবল হয়ে গেছে, আনলক হয়ে গেছে আপনার ফ্রিজ অপশানটা।